হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বানাবো কোল্ড কফি। গরমের দিনে স্বস্তিকর একটা ড্রিঙ্কস হচ্ছে কোল্ড কফি। আজকে আমরা সেটাই বানাবো। কোল্ড কফি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলি হচ্ছে 2 গ্লাস বানাবো, তার জন্য 10 টাকা দামের 2টো নেসক্যাফের কফি। আগে থেকে জাল দিয়ে রেখেছি ঠান্ডা দুধ, জল দিয়ে ঠান্ডা করার দুধটা একটু ঘন করেই রাখতে হবে। কফি করার জন্য যে বিশেষ উপকরণটা আজকে আমি দেবো সেইটার জন্যই টেস্টটা বেশি হবে। সেইটাই অনেকে দিয়ে থাকে না বলে টেস্টটা অতটা ভালো আসে না। আজকে আমরা সেইটাই বানাবো রেস্টুরেন্টের মতো করে, যেটা রেস্টুরেন্টে করে দেওয়া হয়। চলো দেখা যাক কী করা যায়। কফিগুলো একটা গ্লাসের মধ্যে এরকম ঢেলে নিতে হবে। গ্লাসের মধ্যে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি দিতে হবে। যেহেতু 2 গ্লাস বানাচ্ছি তার জন্য আমাদের প্রায় 3 চামচ মতো চিনি দিতে হবে। ও দুধটা জাল দিয়ে রাখার সময় ওর মধ্যেই 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এর মধ্যে অ্যাড করতে হবে রুম টেম্পারেচারে থাকা জল, খুব বেশি না, খুব অল্প করে দিতে হবে। দেখে নাও বন্ধুরা, এরকম করে দিতে হবে। এবারে এটা চামচ দিয়ে ভালো করে ফাটাতে হবে যতক্ষণ না এর ভিতরে সামান্য গ্যাজার মতো না সৃষ্টি হয়। এবার চামচ নিয়ে এটাকে ভালো করে ঘুরতে হবে। দেখো এরকমভাবে এটা করে দিতে হবে। 1 মিনিট ঘোরার পর দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে। আরও 30 সেকেন্ড বা 35 সেকেন্ড মতো এটা আমাদের করতে হবে। আরও 35 সেকেন্ড করার পরে এরকম হয়েছে, দেখতে পাচ্ছ এরকম পুরো গ্যাজের মতো হয়ে যাবে। এরকম গ্যাজে না হলে কিন্তু ওটা ঘন হবে না, তো এরকম এর জন্য এটাই করতে হবে। এটা কিন্তু যত বেশিক্ষণ ধরে করা যাবে ততই কিন্তু টেস্টটা বেশি হবে। চিনিটাও কিন্তু পুরোপুরি গলে গেছে। তারপরে এবার ডেকোরেশন পালা, দেখা যাক। ফ্রিজ থেকে বরফ নিয়ে এসছি, বরফগুলো দিতে হবে। 4টে করেই দেবো। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আস্তে আস্তে এগুলো 2টো গ্লাসে ভাগ করে দিতে হবে। দুটো গ্লাসে দিয়ে দিলাম। তারপরে আগে থেকে জাল দিয়ে রাখা দুধটাকে ওই কফির মগের মধ্যে নিয়ে একটু ঘুটে নিতে হবে, যাতে কালারটা একটুখানি ডিপলি চলে আসে। দেখো ঘুটে নেওয়ার পরে দুধের কালারটা অনেকটা কিন্তু চলে এসছে। এবার এইটা ধীরে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কফিটা গোলার সময় খানিকটা গুঁড়ো কফি রেখে দিয়েছিলাম এর ওপর দিয়ে ডেকোরেশনের জন্য। আরও একটু রয়ে গেছে। থাক। এর মধ্যে কিন্তু আমুলের মিঠাই মিঠাও দেওয়া যায়, দিলেও কিন্তু সেটা ভালো হবে। কিংবা গুঁড়ো দুধ যদি রেখে দেওয়া হয় লাস্টে, সেটাও কিন্তু ভালো হবে। এবার এটা একটু হালকা করে আমরা একটু ঘুরে দেবো। বরফের আওয়াজটা সবাই শুনতেই পাচ্ছ। ভালো করে এটা ফাটিয়ে নিলে এই উপরের এই গ্যাজেটা দেখতে খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, এর কালারটা তো আমাদের কোল্ড কফি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।